আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্রিপ্টো বাই রাসেল। আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের টপিকস হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। হ্যাঙ্গিং ম্যানের যতগুলো দিক আছে আমরা সবগুলো দিক আলোচনা করব। তার ছায়া থেকে, বডি থেকে, তার মার্কেটে বিহেভিয়ার থেকে টু জেড আমরা হ্যাঙ্গিং ম্যানের সব জানতে চলেছি এই টপিকসে। তো আমরা এই ভিডিওটা কন্টিনিউ করি আর আমরা দেখতে থাকি। তো এইটা হচ্ছে একটা বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেল। ওকে, আপ ট্রেন্ড শেষের নিচে ছায়া বড়, বিক্রেতারা ঢুকতে পারে এরকম সম্ভাবনা দেয় এই ক্যান্ডেল থেকে। তো চলুন আমরা এই ক্যান্ডেলের কিছু গঠন দেখি। তো ফার্স্টে আমরা রেখেছি, আচ্ছা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাই হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। ওকে, আর এটা হচ্ছে হ্যামার। এটা হচ্ছে হ্যামার। হ্যাঙ্গিং ম্যান আর হ্যামার দেখতে সেম, জাস্ট ফরওয়ার্ড রিভার্স, দুইটা ক্যান্ডেল সোজা এবং উল্টা এইভাবেই থাকে। মার্কেটকে একজন রিভার্স করে, একজন ফরওয়ার্ড করে। ঠিক আছে, তো আপনারা এই পিকচারে দেখতে পাচ্ছেন কে কোন দিকে মার্কেটকে পুশ করে। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঙ্গিং ম্যান মার্কেটের আপ ট্রেন্ডকে কাট করে ডাউনের কন্টিনিউ করে। আর হ্যামার কি করে, হ্যামার হ্যামার ডাউন ট্রেন্ডকে কাট করে আপ ট্রেন্ডে কন্টিনিউ করে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের হ্যামার আর হ্যাঙ্গিং ম্যানের পার্থক্য। আমরা অনেক সময় কি করব, মার্কেটে জায়গা গুলায় ফেলবো কোনটা হ্যাঙ্গিং ম্যান আর কোনটা হ্যামার। আমরা সব সময় কি করতে পারি, একটা রেজিস্ট্যান্স আঁকতে পারি। রেজিস্ট্যান্স যদি আঁকি তাহলে আমরা দেখব যে হ্যাঙ্গিং ম্যান সবসময় রেজিস্ট্যান্সে তৈরি করে আর হ্যামার সবসময় সাপোর্টে তৈরি করে। আমরা সাপোর্ট ড্র করব, সাপোর্টে ম্যাক্সিমাম টাইম দেখব কি হ্যামার ক্যান্ডেল। রেজিস্ট্যান্সে সবসময় আমরা কোন ক্যান্ডেল দেখতে পাবো, হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল দেখতে পারবো। ঠিক আছে, তো আমরা পরের একটা স্লাইড দেখতে চাই। আচ্ছা এইখানে দেখুন হ্যাঙ্গিং ম্যান আর শুটিং স্টার। আমরা বিগত ভিডিওতে শুটিং স্টারের সমস্ত দিকগুলো দেখেছিলাম এবং শুটিং স্টার মার্কেটে কি বিহেভিয়ার করে এবং তার কাজ কি, মার্কেটকে কোন দিকে ঘুরাইতে পারে এবং কোন জায়গায় অবস্থান করতে পারে। আমরা শুটিং স্টারের টু জেড দেখছিলাম। এবার আমরা হ্যাঙ্গিং ম্যান দেখব। আর আমি এখানে হ্যাঙ্গিং ম্যান আর শুটিং স্টারের একটা তুলনা রাখছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন হ্যাঙ্গিং ম্যান আর শুটিং স্টার দুইটাই হচ্ছে বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। ওকে, দুইটাই বিয়ারিশ রিভার্সালে কাজ করে, দুইটাই কি করে, মার্কেটে ডাউনে প্রেস করে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ডে ঢুকায়, মার্কেটের আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ডে ঢুকায়, দুইটার ক্ষেত্রেই সেম। এটা কি হ্যাঙ্গিং ম্যান অ্যান্ড শুটিং স্টার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলের দুইটি স্ট্রাকচার সেম, জাস্ট একটা সোজা এবং একটা উল্টা। ঠিক আছে, তাহলে আমরা এটা আরও ক্লিয়ার হয়ে যাব চার্টে যায়। আমরা এখন আরেকটা স্লাইড দেখতে চাচ্ছি, তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব সম্ভবত। হ্যাঁ, ক্লিয়ার হওয়া দরকার জীবনে। আমরা পইরা যদি ক্লিয়ার হইতে না পারি তাহলে ওইটা আমাদের মাথায় থাকে না এবং আমরা সাইকোলজিতে ধরতে পারি না। সো আমরা অবশ্যই নলেজ নিব, নলেজ নেওয়ার সাথে সাথে আমরা একটা ক্ল্যারিফাই রাখবো মাথার মধ্যে যে কোনটা কোন ক্যান্ডেল। এখানে অনেকগুলো একই ক্যান্ডেল আছে কিন্তু উল্টা পাল্টা কিছু শ্যাডো, কিছু বডির কারণ থেকে এগুলো চিনতে ভুল হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কয়টা তিনটা স্টেপ রাখছি। একটা হচ্ছে কি হ্যামার, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, আর একটা কি শুটিং স্টার। তাহলে আমরা তিনটা আলাদা আলাদা প্যাটার্ন রাখছি, আমরা তিনটাই দেখব। আমরা এখানে প্রথমত হ্যামার দেখতে পাচ্ছি, এই যেটা হ্যামারের এইখানে দেখতে পাচ্ছেন আপনার বডি, আবার এইখানে সরি হ্যামারের এই জায়গাটা দেখছেন হালকা শ্যাডো আছে এবং বডি আছে। হ্যামার এরকমটাও হইতে পারে, হ্যাঁ হ্যামার এরকমটাও হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, এরকমটাও হইতে পারে। আবার এইখানে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঙ্গিং ম্যান। ওকে, হ্যাঙ্গিং ম্যান আর হ্যামার দেখতে সেম কিন্তু হ্যাঙ্গিং ম্যান উপরে রেজিস্ট্যান্সে থাকে আর হ্যামার কই থাকে, হ্যামার থাকে নিচে। ঠিক আছে, এই আর 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 কাজ তো এর আগে দেখিয়েছি আপনাকে।
যে হ্যামার কি করে, হ্যামার আপ ট্রেন্ডে পুশ করে আর হ্যাঙ্গিং ম্যান কি করে, ডাউন ট্রেন্ডে পুশ করে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি শুটিং স্টার। ওকে, এই যে দেখুন এখানে একটা শুটিং স্টার আছে। শুটিং স্টার আর এই হ্যাঙ্গিং ম্যান লাইক সেম, বাট এটা এটা হচ্ছে সোজা এবং এটা হচ্ছে উল্টা। ওকে, এইটা আবার ইনভার্টেড হ্যামারের মতো হয়ে যায়। ইনভার্টেড হ্যামারও কিন্তু এরকমটাই দেখতে। ওকে, কিন্তু ইনভার্টেড হ্যামার, হ্যামার কি, হ্যামারের বডিটা এই শুটিং স্টারের থেকে হালকা বড় থাকে, ঠিক আছে। আচ্ছা, সো আপনারা চার্টে অ্যানালাইসিস করলে সব দেখা যাবেন, বুঝা যাবেন। আমরা সব দেখতে চলেছি এখন চার্টের মধ্যে। আচ্ছা, চলুন আমরা চার্টে চলে যাই, তাহলে আমাদের অ্যানালাইসিসটা পারফেক্ট হয়। আচ্ছা, এইখানে দেখুন আমি বিটিসি চার্ট ওপেন করেছি ট্রেডিং ভিউয়ে। সো এইখান থেকে আপনাদেরকে আমি কয়েকটা হ্যাঙ্গিং ম্যানের স্টেপ দেখাতে চাই। ওকে, তাহলে আমরা এখন হ্যাঙ্গিং ম্যান দেখি। হ্যাঙ্গিং ম্যান কই আছে আমাদেরকে খুঁজতে হবে। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই দিই। আপনাদেরকে বলছিলাম যে ইনভার্টেড হ্যামার, এই যে এখানে আছে আমাদের ইনভার্টেড হ্যামার উইথ ডোজি আছে একটা, আর 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 কই আমরা না, এখানে নাই। এই যে এখানেও একটা ইনভার্টেড হ্যামার আছে। আচ্ছা, আমি এটা একটু চেঞ্জ করে ফেলি, আমরা একটু আইডেন্টিফাই করি। এই যে এখানে একটা শুটিং স্টার দেখতে পাচ্ছেন, এটা শুটিং স্টার। আমরা ইনভার্টেড হ্যামার দেখতে চাই, আমরা আর অন্য কিছু দেখতে চাই না, আমরা সময় নষ্ট করতে চাই না, যেহেতু আজকের এই ক্লাসটা শুধুমাত্রই হ্যাঙ্গিং ম্যানের জন্য। ওকে, তাহলে আমরা হ্যাঙ্গিং ম্যান দেখতে চাই। আচ্ছা, আমরা একটা হ্যাঙ্গিং ম্যান পেয়েছি। এই যে এখানে দেখুন একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি করছে। হ্যাঙ্গিং ম্যান কি করে আপনাকে বলছিলাম না, ওই যে ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে, সরি, আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ডে কি করে, পুশ করে। হ্যাঙ্গিং ম্যান করেছে, দেখতে পাচ্ছেন, করেছে। আচ্ছা, হ্যাঙ্গিং ম্যান কাজ করে সবসময় কোত্থেকে, রেজিস্ট্যান্সে। আপনারা এগুলো মাথায় রাখেন, আমি আরও দেখাতে চাই। আচ্ছা, এখানে একটা হ্যাঙ্গিং ম্যান ধরতে পারেন, মাধ্যমে আমরা পারফেক্ট হ্যাঙ্গিং ম্যান দেখতে চাই। পারফেক্ট, এটা ইনভার্টেড হ্যামার। হ্যাঙ্গিং ম্যান সচরাচর অনেক কম দেখতে পাওয়া যায়। এইখানে একটা দেখা যায়, কিন্তু এইখানে একটা দেখা যায়, কিন্তু এটার উপর সাইডটা হালকা বড় আছে, যদিও এটা কাজ করেছে, আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ দিছে। ওকে, এই একটা হ্যাঙ্গিং ম্যান আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা আরও দেখতে চাই। হ্যাঙ্গিং ম্যানকে মনে রাখার সহজ একটা কৌশল, শুটিং স্টারের উল্টোটা। ওকে, শুটিং স্টারকে দেখবেন উল্টা আর হ্যাঙ্গিং ম্যানকে দেখবেন সোজা। ওকে, এই হচ্ছে দুইটির পার্থক্য। একটিকে মনে রাখার জন্য আরেকটি যথেষ্ট। আপনি শুটিং স্টার অথবা হ্যাঙ্গিং ম্যান যে কোনো একটা মনে রাখলে আর একটা মনে চলে আসবে। কেমনে মনে আসবে? শুটিং স্টার উল্টা, হ্যাঙ্গিং ম্যান সোজা। সহজ হয়ে যায়, বুঝছেন? এই যে এখানে একটা হ্যাঙ্গিং ম্যান দেখুন, এই যে এখানে একটা হ্যাঙ্গিং ম্যান তৈরি করছে, এই যে আপ ট্রেন্ডে যাচ্ছিল, করছে হ্যাঙ্গিং ম্যান করার পরে কি করছে, দুইটা ডাউন দিছে। আপনি অবধি একটা
ট্রেড পাচ্ছেন না, আপনি 1:1 পেয়ে যাচ্ছেন না, এখান থেকে আপনি যদি 1:2 হয়ে যায়, আপনি যদি এখানে স্টপ লস দেন, খুব বেশি এই হ্যাঙ্গিং ম্যানে খুব বেশি বড় স্টপ লস থাকে না, ছোট্ট একটা স্টপ লস দিবেন, 1:2-3 পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে হয়েছে, পাইলেন? বুঝছেন ভাই? এইখানে একটা কি আছে, শুটিং স্টারের মতোই আছে, কিন্তু এটা প্রায় ডোজির মধ্যে চলে আসে। ঠিক আছে, এই যে এখানেও একটা চলে আসে ডোজির মধ্যে। আচ্ছা, আমি আর কয়টা রেফারেন্স দেখাই দিই, না দেখাইলে তখন কবে দূর মিয়া কি দেখাইলেন না দেখাইলেন, ফাও ফাও কি গেলে। দিছে, ডাউনে দিছে। আমি যে কয়টা হ্যাঙ্গিং ম্যান দেখাইছি প্রত্যেকটা হ্যাঙ্গিং ম্যানের পেছনে কি ইয়া আছে, রিজন আছে, আপনারা কি পাইছেন? আচ্ছা ভাই, এটা ফরেক্স মার্কেট, এখানে প্রত্যেকটা ক্যান্ডেলের মিনিংস আছে। আপনি এখানে আইসা যদি ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করে ট্রেড করতে পারেন, আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না, আপনি প্রফিট নিয়ে বাইর হইতে পারবেন মার্কেট থেকে, আমি আশাবাদী। ঠিক আছে, আচ্ছা আমি একটা আপনাদেরকে শুটিং স্টার দেখাইতে চাই। এখানে একটা দেখতে পাচ্ছেন, আরেকটা 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 এখানে একটা ডোজি আছে, হ্যাঙ্গিং ম্যান আর শুটিং স্টারের মধ্যে। আচ্ছা, একটা শুটিং স্টার পাইছি, আপনাকে এটা দেখায় আমি ভিডিও ক্লোজ করে দিব, ভিডিও অনেক লং হয়ে যাইতেছে। এখানে একটা শুটিং স্টার দেখতে পাচ্ছেন, আর এইখানে একটা কি দেখতে পাচ্ছেন, হ্যামার দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে আমরা সব দেখে ফেলবো এই ভিডিওতে। আর এইখানে একটা কি দেখাবো আপনাকে, এইখানে একটা আমি দেখাতে যাচ্ছি, এটা প্রায় কার মধ্যে আসে কখন দেখি। আচ্ছা, 3টা ক্যান্ডেল আমি আঁকছি, কোন ক্যান্ডেলটা কি আপনারা কমেন্টে বলবেন। হ্যাঁ, আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। হ্যাঁ, কমেন্টে জানান কোন ক্যান্ডেলটা কি। আচ্ছা, আমি তাহলে ভিডিওটা এই অবধি রাখি। আর যদি কোনো প্রশ্ন থাকে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রিলেটেড, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি নেক্সটে আপনার ওই কোশ্চেনের ওপর ভিত্তি করে আমি আপনাকে ক্লাস বানিয়ে দেব। আর আমি আশাবাদী যে আপনারা এই ক্লাসটা ঠিকঠাকভাবে বুঝতে পারছেন। হ্যাঙ্গিং ম্যান আর হ্যামার বলেন আর শুটিং স্টার বলেন, যাই বলেন না কেন, আমি এই ভিডিওর মধ্যে সবগুলো একটু করে রিভিউ করে দিয়েছি। আর আপনি তো দেখলেনই প্রত্যেকটা প্যাটার্নের রিজন আছে, প্রত্যেকটা প্যাটার্নের ঠিকঠাকভাবে কাজ করে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাইছিলাম, দেখেন আমি এখানে একটু বাস্তব প্রমাণ দিই হালকা করে, এটা একটু এদিক নিয়ে যায়। আচ্ছা সরি, একটু ছোট করে দিই, মানে আমি দেখাইতে চাই, প্রমাণ দিতে চাই হাতে নাতে। ওকে, আচ্ছা এখানে দেখুন, এই যে হ্যামার কি করছে, এই যে হ্যামার হ্যামার কি করছে, আপ ট্রেন্ডে দিছে, এই যে এখানে একটা হ্যামার দেখাইছিলাম আপ ট্রেন্ডে দিছে। তারপরে শুটিং স্টার কি করছে, শুটিং স্টার ডাউন ট্রেন্ডে দেয়, শুটিং স্টার কই জানি দেখাইলাম, এই যে শুটিং স্টার ডাউন ট্রেন্ডে দিছে দিছে। তারপরে কি হ্যাঙ্গিং ম্যান, হ্যাঙ্গিং ম্যান কী করে, এইও ডাউন ট্রেন্ডে দেয়। এখানে যদি আপনি হ্যাঙ্গিং ম্যান ধরেন তাহলে কি ডাউন ট্রেন্ডে দিছে। আচ্ছা, এইখানে হয়তো বলতে পারেন যে ভাইয়া এখানে তো আপনি ছোট ছোট মুভ, আমি এইখানে দেখতে পাচ্ছি ক্যান্ডেলগুলো, যার কারণ থেকে আপনাকে আমি এইখানেই দেখাই দিচ্ছি। কিন্তু এই ক্যান্ডেলগুলো যখন বড় ধরনের একটা সাপোর্টে আসবে, যেমন আপনি যখন সাপোর্ট, আমি যখন সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাসগুলো দেব, মার্কেট স্ট্রাকচারের যখন ক্লাসগুলো দেব, তখন আপনি বুঝবেন। আচ্ছা, সাপোর্টটা আমি একটু আইকা দেখাই যে কোত্থেকে কি হবে। এই জায়গায় ধরেন, এইখানে একটা সাপোর্ট নিলেন, নেওয়ার পরে আপনারা কি করবেন, মার্কেটটাকে জাস্ট এইভাবে ধরবেন, ধইরা এই সাপোর্টের মধ্যে কোনো শুটিং স্টার কিংবা কোনো হ্যাঙ্গিং ম্যান এগুলোর মধ্যে যদি আসে, তাহলে আপনি রিল্যাক্সে ট্রেড নেবেন ডাউনের জন্য। ঠিক আছে, আচ্ছা এইখানে আপনি একটা কি ধরতে পারেন, এখানে আপনি একটা ওই ধরতে পারেন, হ্যাঙ্গিং ম্যান ধরতে পারেন। তাহলে হ্যাঙ্গিং ম্যান যদি ধরেন, এখানে যদিও অনেক ছোটো হয়ে যায়, আচ্ছা হ্যাঙ্গিং ম্যান যদি ধরে এখানে একটা ট্রেড নেন, তাহলে আপনি এই জায়গাতে যদি এন্ট্রিটা নেন, তাহলে আপনি এখানে একটা প্রফিট করতেন কি করতেন না। আপনাকে আমি একটা, আচ্ছা এইখানে যদি এন্ট্রিটা নেন, তাহলে আপনি স্টপ লস কই লাগাবেন, এখানে লাগাবেন, এত দূরে লাগার তো দরকার নাই ভাই, এটা ক্যান্ডেলের লাস্ট, এই ক্যান্ডেলের যদি যাইতে চাই তাহলে লাস্ট এই অবধি আসবে, আর উপরে যাবে না। ঠিক আছে, এখানে নিলেন, টার্গেটটা কই রাখলেন, এখানে রাখলেন,
কত পাইছেন? 1:4 এর কাছাকাছি। ওকে, 1:3.66, তাইলে একটা সুন্দর প্রফিট বের হয়ে আসছে না? তাহলে আর কি চাই ভাই, বলেন, আপনাদেরকে আর কি বলবো? এইখানে একটা কি দেখতে পাচ্ছেন? এখানে একটা হ্যাঙ্গিং ম্যান দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন কি না? একটা হ্যাঙ্গিং ম্যান না? আচ্ছা, এই হ্যাঙ্গিং ম্যানে যদি আপনি এখানে আসেন, ধরেন ধরেন আপনার এইখানে ট্রেডটা ক্লোজ হইলো, ক্লোজ হওয়ার পর পরে হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়ে ক্লোজ হইলো, এইখানে ট্রেডটা আপনি নিয়ে ফেললেন, মার্কেটে টার্গেট করে রাখলেন, কোথায় রাখবেন এটা? এটা তো অনেক বড় হয়ে যায় ভাই। আচ্ছা রাখেন, এখানেই রাখলেন, রাখার পরে ট্রেড করে রাখবেন, এখানে নেন, তাহলে কত পাচ্ছেন? 1:2 ধরেন, ওই 10 - 2, তাহলে কি আপনি প্রফিট করছেন না? করছেন তো। তাহলে এগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভাই, আপনাকে লস কখনোই দিতে পারে না, যদি একটু মানি ম্যানেজমেন্ট আর অ্যানালাইসিসটা পারফেক্ট থাকে, ঠিক আছে? সো ভিডিওগুলো দেখতে থাকেন, আমি আপনাকে ট্রেডার বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ। ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। হ্যাঁ, আমি তো সবেমাত্র চ্যানেল শুরু করছি, যার কারণ থেকে আমার ভিডিওর পারফরমেন্স হয়তো এতটা ভালো দিতে পারছি না। যতটুকু দিতে পারছি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন আরও ভালো সামনে দিতে পারি, আর আপনাদেরকে ভালো একটা যেন কেরিয়ার তৈরি করে দিতে পারি। দোয়া রাখবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।